This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার আসি রাজ্যের খবরে। রবি ঘুমের পর এবার জঙ্গলমহলে ভাষা আবেগের শান। ঝাড়গ্রাম শহরে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম সারদাপীঠ থেকে শুরু করে পাঁচমাথার মোড় পর্যন্ত 3 কিলোমিটার পথ তিনি হাঁটবেন। বিভিন্ন আদিবাসী সংগঠন এবং ঝাড়গ্রাম জেলা তৃণমূল নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের সূচনা করবেন। সেই মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। রবি ঘুমের পর এবার জঙ্গলমহলে ভাষা আবেগে শান দেবেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম শহরে মিছিল করবেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। সারদাপীঠ থেকে পাঁচমাথার মোড় পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা। এই রাস্তায় তিনি মিছিল করবেন। বিভিন্ন আদিবাসী সংগঠন এবং ঝাড়গ্রাম জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকের কথাও রয়েছে। আমার সহকর্মী দীক্ষা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। দীক্ষা, এখনো পর্যন্ত যা যা জানা যাচ্ছে, কি কি কর্মসূচি আমি জানালাম দর্শকদের, আজ মূলত কি কি কর্মসূচি তৃণমূল সুপ্রিমোর রয়েছে, কোন কোন বৈঠকের কথা আগাম জানতে পারা যাচ্ছে, একটু বিস্তারিতভাবে আমাদের জানাও। দেখো, মুখ্যমন্ত্রী এখনও পশ্চিম মেদিনীপুরের সার্কিট হাউসে আছেন। 11টার পর যে কোনো মুহূর্তে তিনি সার্কিট হাউস থেকে বেরিয়ে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন। তবে আমরা জানি মুখ্যমন্ত্রী যেটা করেন, রাস্তায় যেতে যেতে সাধারণত জনসংযোগ সেটা করে থাকেন। তো ঝাড়গ্রামে যাওয়ার পথে পশ্চিম মেদিনীপুরের মধ্যে যদি কোথাও থাকেন সেই জায়গায় দাঁড়েন, সেই জায়গায় তিনি অবশ্যই সেখানে জনসংযোগ করার পাশাপাশি যেটা আমরা জানতে পারছি ঠিক 2টো নাগাদ ঝাড়গ্রাম পৌঁছাবেন এবং ঝাড়গ্রামের যে জায়গাটায় অর্থাৎ রাজবাড়ির পাশে যে সারদাপীঠ রয়েছে সেই সারদাপীঠ থেকে তিনি মিছিল শুরু করবেন এবং 3 কিলোমিটার গিয়ে ঝাড়গ্রাম 3 মাথার মোড়ে মিছিল শেষ হবে এবং সেখানে একটা মঞ্চ তৈরি করা হয়েছে যেখান থেকে মুখ্যমন্ত্রী ভাষণ রাখবেন অর্থাৎ বক্তব্য রাখবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে হাঁটবেন মূলত অরূপ বিশ্বাস থেকে শুরু করে বীরবাহা হাসদা এবং আমরা জানি যে এখানকার যত নেতা নেত্রী, তৃণমূলের নেতা নেত্রী, এমএলএ, সাংসদ সকলকে থাকতে বলা হয়েছে। বিশেষ করে মুখ্যমন্ত্রী যেটা বলতে চাইছেন বারবার করে যে বাংলা ভাষাকে, সম্প্রতি যে অমিত মালিক এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন বাংলা ভাষা বলে কিছু নেই, বাংলাদেশি ভাষা, সেটাকেই তিনি পাল্টা আজকে কাউন্টার করবেন। আমরা বুঝতে পারছি গতকালই মুখ্যমন্ত্রী বন্যা কবলিত এলাকাতে গিয়েও কিছু কিছু ক্ষেত্রে এই কথাটি বলেছিলেন, কিন্তু আজকে যেহেতু বাংলা ভাষা নিয়ে তিনি মিছিলটা করবেন এবং এটা বলেইছেন যে তিনি যে যে জেলায় যাবেন সেই জেলাতেই তিনি এই বাংলা ভাষা নিয়ে মিছিল করবেন। ফলে সেখানে এই যে বাংলা ভাষাকে নিয়ে যেভাবে কোণঠাসা করা হচ্ছে এবং বাংলার ভোটার কাটা হচ্ছে বলে তিনি যেটা অভিযোগ তুলছেন বারবার, সেটা নিয়েই তিনি সেখানে বক্তব্য পেশ করবেন এবং তার এই 3 কিলোমিটার পথে কলকাতা থেকে যে সমস্ত মন্ত্রীরা এসছেন তারা তো থাকবেনই, পাশাপাশি লোকাল যারা এমএলএ রয়েছেন অর্থাৎ যারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন তারা প্রত্যেকেই এই মিছিলে হাঁটবেন এবং এই মিছিলটা 2টো থেকে শুরু হওয়ার কথা এবং 3 কিলোমিটার দীর্ঘ মিছিল হাঁটার পরে মুখ্যমন্ত্রী তার বক্তব্য রাখবেন এবং পরে বিকেলের দিকে অর্থাৎ সন্ধ্যের সময় স্থানীয় যে তৃণমূল স্তরের যারা নেতা রয়েছেন বা যাদের উপর জেলার দায়িত্ব দেওয়া রয়েছে তাদের সাথে মুখ্যমন্ত্রী একটা নিজস্ব বৈঠক, যেটা ঘরোয়া বৈঠক করেন, সেই বৈঠকটা করবেন এবং তাদের উপর দায়িত্ব বোঝাবেন যে 2026 ভোট আসছে, সেই ভোটে বাংলাকে কিভাবে হাতিয়ার করে এবং পরিযায়ী শ্রমিকদের অত্যাচারকে হাতিয়ার করে মূলত আমরা যেটা জানতে পারছি সেটার উপরেই তিনি বক্তব্য রাখার কথা বলবেন। ধন্যবাদ। আমার সহকর্মী দীক্ষা ভুঁইয়া আমার সঙ্গে ছিলেন। এই মুহূর্তে আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ঝাড়গ্রামের সারদাপীঠ থেকে পাঁচমাথার মোড় পর্যন্ত 3 কিলোমিটার পথ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সপার্ষদ তিনি আজকে মিছিল করবেন। বিভিন্ন আদিবাসী সংগঠন, ঝাড়গ্রাম জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গেও তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। এরপর ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে সঙ্গে নিয়ে এসআইআর এর নামে এনআরসি করার প্ল্যান করা হচ্ছে। বিজেপিকে ঠিক এইভাবেই আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সব স্তরের নেতাদের সঙ্গে বৈঠকে এসআইআর এবং এনআরসির বিরুদ্ধে প্রচার করার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। জানিয়ে পাল্টা আবার কটাক্ষ করেছে বিজেপি। আসুন সবিস্তারে দেখি। সামনেই 26-এর নির্বাচন, তার আগে এসআইআর অর্থাৎ ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধনে তুঙ্গে তরজা। এই পরিস্থিতিতে এসআইআর নিয়ে ফের বিজেপিকে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, কমিশনকে নিয়ে বিজেপি এসআইআর এর নামে এনআরসি করার প্ল্যান করছে। এসআইআর এর নামে, স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে। এটা পুরো একটা প্ল্যান্টেড গেম এবং প্ল্যানটা তৈরি করেছে ডাবল ইঞ্জিন সরকার।
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইলেকশন কমিশনকে সাথে রেখে আমরা এটা মানব না, আমরা এটা সইব না, আমরা এটা মানছি না। এদিকে এসআইআর নিয়ে দলের কি কৌশল হবে? দলের সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন, কোনো মানুষের ভোট যেন তালিকা থেকে বাদ না যায়। বাংলায় হেরে টাকা আটকেও বিজেপি পারেনি, এখন ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে বিজেপি, ঘুরিয়ে এনআরসি করতে চাইছে। চ্যালেঞ্জ করেছি, একজনেরও নাম বাদ দিয়ে দেখাক, তারপর কোনো বিজেপি নেতা বাংলায় পা রেখে দেখাক। এনআরসির নাম করে হিন্দু বাঙালিকে হেনস্থা করা হচ্ছে। তৃণমূলের জনপ্রতিনিধিদের উদ্দেশ্যেও একগুচ্ছ নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনআরসি ও এসআইআর এর বিরুদ্ধে প্রচারের কথা বলে তিনি বলেন, বিএলওরা কারচুপি করলে, পক্ষপাতিত্ব করলে তার নাম জানান। কোনো রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে কাজ করলে জানান। বিএলওদের মধ্যে বড় অংশ সিপিএম, এরা চায় না তৃণমূল জিতুক। ফিজিক্যাল ভেরিফিকেশনের ওপর জোর দিতে হবে। যারা বাইরে থাকেন তাদের বলুন আসুন, না এলে আপনাদের নাম কেটে বাংলাদেশে পাঠিয়ে দেবে। এনআরসি ও এসআইআর এর বিরুদ্ধে ক্রমশই ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, যা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। এসআইআর এর কথা শুনে দিদির মনে ভয়, যদি রোহিঙ্গা আর ঘুষপেটিয়ার ভোটে নাম কাটিয়া যায়, হায় হায় নাম কাটিয়া যায়। এসআইআর এর কাজ অস্থায়ী কর্মীদের দিয়ে করানো যাবে না এবং বিএলওরা তাদের আতস কাছে রয়েছেন, এই বলে ইতিমধ্যেই চাপ তৈরি করে রেখেছেন শুভেন্দু অধিকারী। তাদের কার্যত হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার অভিষেকও বিএলওদের উদ্দেশ্যে বার্তা দিয়ে রাখলেন। ফলে বিএলও ও নির্বাচনের কাজে যুক্ত সরকারি আধিকারিকদের চাপ আরও বাড়ল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।